প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন 4.1 এর 13 নম্বর অঙ্কটা সমাধান করব। এটা প্রমাণ করতে হবে যে এটা ইকুয়াল টু 1। এজন্যই আমি দেখো দাগটা লিখে রাখছি লেফট হ্যান্ড সাইড। তো এখন দেখো আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করব। তো একদমই সহজ একটা অঙ্ক। দেখো x ভাগের ক্ষেত্রে মাইনাস হয়, তাহলে এখানে দুইটা x থেকে একটা x আর হচ্ছে a, তারপরে ভাগের ক্ষেত্রে মাইনাস b। তো সূত্রটা আমরা বসানো আশা করি বুঝতে পারছো। তারপরে এটা যা আছে এটা ঠিকই থাকবে, ইনটু এখানে দেখো দুইটা x এর থেকে আমাদের একটা x, তাহলে হচ্ছে b মাইনাস সি, তার উপর হচ্ছে 1/bc, এটা ঠিকই থাকবে। তো ইনটু এখানে দেখো দুইটা x থেকে একটা x আর হচ্ছে c, তারপরে মাইনাস a, তারপরে এটা যা আছে তাই ঠিকই থাকবে। তো এখন দেখো জাস্ট গুণ হয়ে উপরে চলে যাবে। তো এটা গুণ হয়ে উপরে চলে যাবে। তো দেখো একদমই সহজ একটা অঙ্ক। তাহলে x ঠিকই থাকবে। তো এটা গুণ হয়ে যদি উপরে চলে যায় a মাইনাস বি 1 এর সাথে গুণ হয়ে চলে যাবে, তাহলে a মাইনাস বি 1ই থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে দেখো কিভাবে লিখতে পারি, a b তো ঠিকই থাকবে, a b ঠিকই থাকবে, আর a মাইনাস বিটা উপরে চলে যাবে। তো আশা করি বুঝতেই পারছো। তো এখন দেখো এইটাও আমরা ইনটু দিয়ে ইনটু দিব। তো এই b মাইনাস সিটা উপরে চলে যাবে, x এর উপরে চলে যাবে, তাহলে হচ্ছে 1 এর সাথে গুণ হয়ে b মাইনাস সি আর হচ্ছে নিচে হচ্ছে bc। তো এখানেও দেখো এটাও ইনটু, তো x এখানে দেখো এই সি মাইনাস এটা উপরে চলে যাবে, সি মাইনাস এ, তারপর হচ্ছে সি এ। তো আশা করি বুঝতেই পারছো। তো এখন দেখো এখানে কি করা যায়, এই সবগুলা x থেকে একটা x, ঠিক আছে, আর এটাই সবগুলা যোগ হবে পাওয়ারগুলা বা বৃত্তিগুলা, বেস যেটা, এটা হচ্ছে পাওয়ারগুলা যোগ হবে। তাহলে a মাইনাস বি, তাহলে হচ্ছে এ বি, তারপর এটা যোগ চিহ্ন দিয়ে লিখবা এটা বিসি বাই বি মাইনাস সি, তারপরে যোগ এটা হচ্ছে সি এ, সি মাইনাস এ। এখন দেখো আমরা জাস্ট ক্যালকুলেশন করব, তাহলেই কিন্তু হয়ে যাবে, লসাগু করব। তাহলে দেখো এখানে এক্সটা ঠিকই থাকবে, এই সবগুলার লসাগু যদি করি আমরা, তাহলে এ আছে, এ আছে, তারপরে বি আছে, তারপরে সি আছে, তাহলে লসাগু হবে এ বি সি। তো এ বি সি লসাগু, তাহলে হচ্ছে আমাদের এ বি বাদ থাকবে কি সি। তো সি দ্বারা এটা দেওয়া গুণ হবে, তাহলে সি ইন্টু এ মাইনাস বি। তারপরে দেখো প্লাসের প্লাস, এখানে দেখো বি সি দিয়ে এটা ভাগ করলে বি আর সি বাদ থাকবে হচ্ছে এ দ্বারা এই উপরেরটারে গুণ হবে বি মাইনাস সি। তারপরে দেখো এখানে সি আর হচ্ছে এ বাদ, সি আর এ বাদ, তাহলে বি দ্বারা এটারে গুণ হবে, তারা এটা প্লাস, তাহলে হচ্ছে বি সি মাইনাস এ। তো আশা করি এটা জাস্ট লসাগুর অঙ্ক, তোমরা লসাগুর অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো। তো ভাগ করে এটা আমরা লিখলাম। তো এখন দেখো এই এক্সটি আর এখানে আমরা কি করব, এ বি সি ঠিকই থাকবে। তো এখানে জাস্ট আমরা গুণ করব। তাহলে যদি আমরা এখানে গুণ করি, তাহলে দেখো সি এ দ্বারা গুণ করলে হচ্ছে সি এ, প্লাসে মাইনাসে মাইনাস সিবি, ঠিক আছে। দেখো পরে প্লাসে প্লাস এ দ্বারা গুণ করলে এ বি, তারপরে হচ্ছে এ দ্বারা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস সি এ, এই এ দ্বারা সি দ্বারা গুণ করলে, ঠিক আছে। তো আশা করি এটা বুঝতেই পারতেছো। তো এখন বি দ্বারা গুণ করব, তাহলে এখানে প্লাসে প্লাস, এখানে হচ্ছে সি আর বি গুণ করলে হচ্ছে সিবি, আর প্লাসে মাইনাসে মাইনাস বি আর এ গুণ করলে হচ্ছে আমাদের এ বি। তো আশা করি বুঝতেই পারছো। তো দেখো এখন সি এ প্লাসের সি এ মাইনাসের কাটা, এ বি প্লাসের এ বি মাইনাসের কাটা, সিবি প্লাসের সিবি মাইনাসের কাটা, তাহলে আমাদের থাকবে হচ্ছে এক্স এ বি সি 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে এক্স এর মানটাও হবে কি 0। তাহলে এক্স টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে 1। তো এটাই আমাদের হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। তো হচ্ছে প্রুফড, PROVED। তো আশা করি বুঝতে পারছো। তো পরবর্তী ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা অঙ্ক সমাধান করবো, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।